নমস্কার বন্ধুরা, আমি উমাশঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইকো ক্যারিয়ার একাডেমি। তাহলে বন্ধুরা আসুন, আজকে যে বিহার স্টেটের সিলেবাস আলোচনা করছিলাম তারই যে সেকেন্ড যেটা ইউনিট, সেই ইউনিটকে নিয়ে আলোচনা করছে। তাহলে আসুন আলোচনা করি আপনাদের সামনে। যেটা বিহার স্টেট, আর বিহার স্টেটের যেটা ইউনিট 2, একটা ইউনিট 1 যেটা আছে বাংলা, এটা ইউনিট 2। ইউনিট 2 তে কি আছে? আর্ট অফ টিচিং এন্ড আদার স্কিলস। আর্ট অফ টিচিং এন্ড আদার স্কিলস। এখানে যেটা মার্কস ডিস্ট্রিবিউশন আছে, এটাতে 50টা কোশ্চেন থাকছে, 50টা কোশ্চেন আর 50 মার্কস। ঠিক আছে। আর্ট অফ টিচিং এ 30 নম্বর বা 30টা প্রশ্ন। আর্ট অফ টিচিং 30টা প্রশ্ন, 30 নম্বর। আদার স্কিলস এতে আসছে 20টা প্রশ্ন, 20 নম্বর। আর্ট অফ টিচিং এ থাকছে আপনাদের 30টা প্রশ্ন আর 30 নম্বর। আর আদার স্কিলস ওতে থাকছে 20টা প্রশ্ন আর 20 নম্বর। এটা থাকছে আপনার ইউনিট 2 তে স্টেটের সিলেবাস নিয়ে আলোচনা করছে, যেটা বিহার স্টেট তারই আমরা আলোচনা করছি এখন। ঠিক আছে। তাহলে আসি যে আর্ট অফ টিচিং এর সিলেবাসে কি আছে। আর্ট অফ টিচিং, আর্ট অফ টিচিং। আর্ট অফ টিচিং এ আছে আর্ট অফ টিচিং, টিচিং এন্ড লার্নিং, টিচিং এন্ড লার্নিং, টিচিং এন্ড লার্নিং। এটা আছে মিনিং, প্রসেস, ক্যারেক্টারিস্টিক্স। এই যে আর্ট অফ টিচিং যেটা আছে, আর্ট অফ টিচিং এর যেটা আপনাদেরকে করতে হবে, কভার করতে হবে সিলেবাস, সেটা হলো টিচিং এন্ড লার্নিং। তবে মিনিং কি, মিনিং কি, অর্থ কি, প্রসেস কি है, প্রসেস কি, আর ক্যারেক্টারিস্টিক কি। ক্যারেক্টারিস্টিক্স কি কি এই আর্ট অফ টিচিং এর। তারপরে আসছে টিচিং অবজেক্টিভস, টিচিং অবজেক্টিভস, টিচিং অবজেক্টিভস এন্ড ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। এন্ড টিচিং অবজেক্টিভস, আপনি যে পড়াবেন টিচিং, সেই টিচিং এর অবজেক্টিভস কি কি। তারপরে আসছে ইনস্ট্রাকশনাল, ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। ইনস্ট্রাকশন আপনি কি কি দেবেন, ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস এগুলাকে আপনি কি দেবেন, মিনিং কি, অর্থ কি, টাইপ কি, কত রকমের, ব্লুমস ট্যাক্সোনমি। এটা হচ্ছে মিনিং and types, Bloom's and taxonomy, Bloom's and taxonomy। তারপরে আসছে
ব্লুমস ট্যাক্সোনমির পরে আসছে টিচিং মেথডস। টিচিং মেথডস, টাইপস এন্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, মেরিটস এন্ড ডিমেরিটস অফ মেথডস। এখানে যে টিচিং মেথড আছে এর টাইপ ও ক্যারেক্টারিস্টিক্স, টাইপ এন্ড ক্যারেক্টারিস্টিক্স। মেরিট এন্ড ডিমেরিটস অফ মেথড। এই যে টিচিং মেথডটা আপনি দিচ্ছেন এর মেরিট কি, লাভ হানি, মেরিট এন্ড ডিমেরিটস, মেরিটস এন্ড ডিমেরিটস অফ মেথড। এই মেথডের যে টিচিং মেথড আছে ওর মেরিট এন্ড ডিমেরিট কি। তারপরে আসছে আপনার লেসন প্ল্যান, লেসন প্ল্যান, লেসন প্ল্যান, টাইপস এন্ড ফরম্যাট এন্ড ভেরিয়াস মডেল। এখানে যে লেসন প্ল্যানটা আপনি করবেন, যে পড়াবেন, যেটা টিচিং মেথডে আপনার সে পড়াবেন, ওতে আপনার লেসন প্ল্যান কি করছেন, প্ল্যান কি করছেন সে লেসনের, টাইপ এবং ফরম্যাট আর ভেরিয়াস মডেল। এর টাইপ কি, তার ফরম্যাট কি, আর টাইপ কত রকমের টাইপ আছে সে লেসন প্ল্যানের, তারপরে তার ফরম্যাট কিরকম বানিয়েছেন, আর তার মডেল, ভেরিয়াস মডেল, অন্য অনেক রকমের যে মডেল আছে সেই মডেল নিয়ে আপনাকে আলোচনা করতে হবে, পড়তে হবে, জানতে হবে। তারপরে আছে মাইক্রো টিচিং এন্ড ইনস্ট্রাকশনাল অ্যানালাইসিস, মাইক্রো টিচিং এন্ড ইনস্ট্রাকশনাল অ্যানালাইসিস, ইফেক্টিভ ইকোসিস্টেম অফ ক্লাসরুম। সেই যে ক্লাসরুম আপনি টিচিং করবেন সেই ক্লাসরুমের ইফেক্টিভ ইকোসিস্টেম কি আছে, সেখানে কি কি ইফেক্টিভ ইকোসিস্টেম আপনি আপনার নজরে দেখছেন বা করছেন, বানাচ্ছেন। তারপরে টেক্সট বুক এন্ড লাইব্রেরি, টেক্সট বুক এবং লাইব্রেরি বিষয়ে আপনাকে বিশদ জানতে হবে। টেক্সট বুক এন্ড লাইব্রেরি। তারপরে কোয়ালিটিজ অফ টিচার, একটা টিচারের কি কি কোয়ালিটি হওয়া চাই সেই কোয়ালিটিজ অফ টিচার সেগুলোকে কোয়ালিটিজ অফ টিচার, টিচারের কি কোয়ালিটি হয় তা নিয়েও আপনাকে আলোচনা করতে হবে। ইভ্যালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এখানে ইভ্যালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, লার্নিং এর জন্য কি কি এভালুয়েশন দরকার বা অ্যাসেসমেন্ট সে নিয়ে আপনাকে জানতে হবে। কারিকুলাম, এডুকেশন সিস্টেমের যে কারিকুলাম বা টিচিং এর যে কারিকুলাম সে নিয়ে আপনাকে জানতে হবে। ফ্যাক্টরস এফেক্টিং টিচিং এন্ড লার্নিং, আপনার যে টিচিং এ বা লার্নিং এ কি কি ফ্যাক্টরস ইফেক্ট করছে, ফ্যাক্টরস এফেক্টিং teaching and learning, on teaching and learning, টিচিং আর লার্নিং এ কি কি ফ্যাক্টর ইফেক্ট করছে। টিচিং এডস এন্ড হ্যান্ডস অন লার্নিং, টিচিং এডস, আপনি কি কি টিচিং এড আপনার টিচিং এ ব্যবহার করবেন সেই টিচিং এডস এবং হ্যান্ডস অন লার্নিং বা শিক্ষার ক্ষেত্রে আপনার কি কি আপনার হাতে থেকে কি কি হবে সেই জিনিসটা এখানে বলা হচ্ছে, জানতে হবে। টিচিং এডস এন্ড হ্যান্ডস অন লার্নিং, টিচিং এডস এন্ড
hands of on learning এরপরে যে ইউনিট 2 যে আছে আপনার বি সেকশনটা সেটা নিয়ে একটু আলোচনা করছি। এটা গেল আপনার আর্টস অফ টিচিং, তারপরে আছে আদার স্কিলস, আদার স্কিলস নিয়ে এখন আলোচনা করছে, যেটা সেকশন বি তে আছে। বি তে আদার স্কিলস। এই আদার স্কিলে আপনাদের যেটা 4টা জিনিস আছে। এক আছে জেনারেল নলেজ জিকে, দ্বিতীয় আছে এনভায়রনমেন্টাল সায়েন্স, তৃতীয় আছে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, চার আছে লজিক্যাল রিজনিং। এখন জানা যাক জেনারেল নলেজে কি কি আপনাদের আছে। জেনারেল নলেজে কি কি আছে? জেনারেল নলেজে কি কি আপনারা পড়বেন, ঠিক আছে? জেনারেল নলেজে পড়বেন হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইকোনমিক সিনারিও, contribution of Bihar in national movement, current affairs, contribution of এখানে যেটা আছে জিকে তে আপনি যেটা পড়বেন, জিকে তে হিস্টোরি অফ ইন্ডিয়া, এখান থেকে আপনার প্রশ্ন আসবে। হিস্টোরি অফ ইন্ডিয়া থেকে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইকোনমিক সিনারিও, আপনার এই যে বিহারের ইকোনমিক যে সিনারিও আছে সেটা আপনাকে করতে হবে, জানতে হবে। তাহলে কন্ট্রিবিউশন অফ বিহার ইন ন্যাশনাল মুভমেন্ট, আপনাদের যে ন্যাশনাল মুভমেন্ট যে হয়েছিল তাতে বিহারের কন্ট্রিবিউশন কি সেটা নিয়ে জানতে হবে। আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার 5টা কোশ্চেন এখান থেকে আসবে। হিস্টোরি অফ ইন্ডিয়া থেকে ধরুন একটা, জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে একটা, ইকোনমিক সিনারিও থেকে একটা, কন্ট্রিবিউশন অফ বিহার ইন ন্যাশনাল মুভমেন্ট থেকে একটা, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা। 5টা প্রশ্ন জিকে থেকে আপনার আসবে। তারপরে আছে আপনার ইএস, এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্সে আপনি পড়বেন যেটা বা জানতে হবে আপনাকে, সেটা হলো পলিউশন, সলিড ওয়েস্ট, সলিড ওয়েস্ট, ডিফরেস্টেশন, গ্লোবাল ওয়ার্মিং,
ফ্লোরা এন্ড ফাউনা। এটা এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে আপনার পলিউশনের ব্যাপারে তো বিষয় জানতেই হবে, সলিড ওয়েস্ট এর বিষয়ে জানতে হবে, ডিফরেস্টেশন যেটা জঙ্গল কাটা হচ্ছে, সে জঙ্গল কাটার ফলে যে কি প্রভাব পড়তে পারে তা নিয়ে অবশ্যই জানতে হবে, কারণ আপনি তো একজন টিচার হতে যাচ্ছেন আর টিচিং এর ব্যাপারে এসব তো একটা মহত্ব রাখেই। গ্লোবাল ওয়ার্মিং, ফ্লোরা এন্ড ফৌনা, এই নিয়ে আপনার এই হলো আপনার সিলেবাস, যেটা হচ্ছে আদার স্কিলসে। এতেও আপনার আসছে 5টা প্রশ্ন, এখান থেকে 5টা প্রশ্ন আসবে। তারপরে আসছে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, ম্যাথ অ্যাপটিটিউড। ম্যাথের থেকে কি কি আপনাদের এ করতে হবে? এরিয়া, এভারেজ, কম্পাউন্ড ইন্টারেস্ট, decimal fractions, LCM and HCF, heights and distances। তাহলে এখানে যে আপনার ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড যেটা আছে, এটাতে আপনাদের সামনে যে জিনিসটা পড়তে হবে, জানতে হবে, সেটা অবশ্যই সহজভাবে দেওয়া আছে। এরিয়া, ক্ষেত্রফল, এভারেজ, গড় বার করতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট, ডেসিমাল ফ্র্যাকশন, এলসিএম, এচসিএফ, হাইটস এন্ড ডিস্টেন্স, এগুলো শুধু আছে। অতএব এটা ততটা হার্ডার আপনার সিলেবাস নয়। এরপরে আসছে যেটা লজিক্যাল রিজনিং, এরপরে আসছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং এ আসছে অ্যানালজি, ক্লাসিফিকেশন, আর আছে সিরিজ, কোডিং, ডিকোডিং, আর ব্লাড রিলেশনস। আপনার যেটা আদার স্কিলসে যেটা লজিক্যাল রিজনিং আছে, সে লজিক্যাল রিজনিং এ কি আছে? অ্যানালজি আছে, ক্লাসিফিকেশন আছে, সিরিজ আছে, কোডিং, ডিকোডিং আছে, আর ব্লাড রিলেশন। অতএব এই জিনিসটা একটু সহজ। এখান থেকে আপনার 5টা আসছে প্রশ্ন, 1, 2, 3, 4, 5। লজিক্যাল রিজনিং এ আসছে আপনার অ্যানালজি, ক্লাসিফিকেশন, সিরিজ, কোডিং, ডিকোডিং আর ব্লাড রিলেশনস। এগুলো আপনার আসছে বিহার স্টেট 2023 এর ইউনিট 2 যেটা আছে আর্ট অফ টিচিং এন্ড আদার স্কিলস, সেইখানে আপনার এইগুলো দেওয়া আছে যে 50টা প্রশ্ন আপনার আসবে। আছে 50টা প্রশ্ন, 50টা প্রশ্ন থাকছে, আছে 50টার 50 নম্বর থাকছে। এখানে আর্ট অফ টিচিং এ থাকছে 30টা প্রশ্ন, আর আদার স্কিলস এ থাকছে 20টা প্রশ্ন। এইভাবে আপনাদের থাকছে। তাহলে বন্ধুরা, যে বিহারের স্টেটের যে সিলেবাস, বাংলা সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমি আলোচনা করলাম। বন্ধুরা
ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা বাংলাভাষী আছে তাদের সঙ্গে, কারণ শেয়ার করলে তারাও কিছুটা উপকৃত হয়। তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কিছু নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তখন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, পড়াশোনা করুন। জয় হিন্দ।